আরে আজব তো, পাতার উপর এটা কি মশলা মাখাচ্ছে না কি মাখাচ্ছে, আর এটা কিসেরই পাতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে পাতা সংগ্রহ করার জন্য আর আজকে পাতা সংগ্রহ করব হচ্ছে চাল কুমড়োর পাতা। আর এই পাতাটা নিতে চলে এলাম গাছের কাছে। আর গাছটা দেখো এই গোড়া থেকে সে এই মাথা অব্দি হয়েছে। এটার নাম কি শুধু শুধু চাল কুমড়ো রাখা হয়েছে বলো? এই গাছটাকে দেওয়া হয়েছে ছবেদা গাছের উপরে, তারপরও সেখানে থাকছে না, বেয়ে বেয়ে ঠিক সেই চালের উপরেই চলে আসলো। এজন্যই হয়তো বলা হয় এটাকে চাল কুমড়ো গাছ। সেজন্যই সে হয়তো সবসময় চালের উপর থাকতেই স্বচ্ছন্দ বোধ করে। মাশাআল্লাহ, ফুলটাকে কত সুন্দর লাগছে তাই না? এখানে আবার একটা পোকাও বসেছে ফুলের উপর। এখানে কয়েকটা মরিচ গাছে মরিচগুলো একেবারে পেকে লাল টুকটুকে হয়ে আছে, তাই তো আম্মু এই মরিচগুলোকে এখন এর সাথে ছিঁড়ে এখানে কিন্তু কয়েকটা চাল কুমড়োর পাতাও ছিঁড়ে নিয়েছে। চাল কুমড়োর পাতাটা দিয়ে আজকের রেসিপি তৈরি করা হবে। এখানে কিছুটা নারকেল বেটে নিয়েছে, সাথে কিছুটা সরিষা বেটে নিয়েছে, এর সাথে অ্যাড করে দিয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, দিয়ে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছে। এই রেসিপিটা বানানোর জন্য নাকি পাটার উপরে এইভাবে মশলা মাখালে বেশি সুস্বাদু হয় খেতে, তাই তো খুব ভালোভাবে মাখানো হচ্ছে। মাখামাখি হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছে সরিষার তেল। এবার তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিবে যেন অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। তাতে একটু লবণও দিতে হবে, আমি দেখাতে ভুলে গেছিলাম। আর এই তো সেই চাল কুমড়োর পাতা। এতটা সময় নিয়ে যে মশলাটা মাখানো হলো, সেই মশলাটা দিয়ে চাল কুমড়োর পাতার উপরে এভাবে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, কে কে বলতে পারবে এটা কি রেসিপি তৈরি হচ্ছে? আজকের রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো পাতার পাতুরি। এই চাল কুমড়ো পাতার পাতুরিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই তো অনেক রকমের পাতুরি খেয়েছো, কিন্তু এই চাল কুমড়ো পাতার পাতুরিটা একবার ট্রাই করে দেখো কতটা সুস্বাদু হয় খেতে। দেখতেই তো পেলে কিভাবে করে মশলাটা দিয়ে দিল। প্রথমে পাতার উপরে ভালোভাবে মশলাটার প্রলেপ দিতে হবে, তারপরে ভাজে ভাজে করে মশলা দিয়ে সুন্দর একটি শেপ তৈরি করতে হবে। এরপর একটা কড়াইতে করে যে পাতাগুলো বানানো হয়েছিল ওই পাতাগুলো একটা একটা করে উপরে রাখা হলো। এরপরে অল্প পরিমাণে পাতা দিয়ে দিতে হবে, তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিতে হবে। আস্তে আস্তে করে জাল হলে পাতাটা সিদ্ধ হয়ে যায়। রান্না শেষ করে একটা বাটিতে বেড়ে নিয়েছে, কতটা সিদ্ধ হয়েছে, একেবারে নরম নরম। আমি তো গরম গরম এক থালা ভাত নিয়ে চাল কুমড়ো পাতার পাতুরি দিয়ে খেতে বসে গেলাম। যখন এই মশলাটা দিয়ে মাখানো হবে এত সুন্দর একটা ফ্লেভার আসে তা বলার মতো না। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। ওকে, টাটা, বাই বাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।